তা আমি সরল মনে বিশ্বাস করে ওর ডাকে সাড়া দিয়ে ওর কাছে গেলাম। এমন ভাবে নিষ্ঠুর মতো কাজ করলো যে আমি ছোট্ট একটি গ্রামে থাকতাম। আমার বাবা মা ছিল অতি দরিদ্র। হঠাৎ করে আমার বাবাটি মারা যায়। আমি হতাশ হয়ে গেলাম। কি করব, কোথায় যাব, কোথায় গেলে একটু পেটের খাবার পাবো। আমার বড় কোনো ভাই ছিল না যে সংসারটা তুলে ধরবে। তো আমি কাজের খুঁজে রওনা দিলাম। পথে ঘাটে সবখানেই তো একটা কাজ পেয়ে গেলাম, যে আমি একটা বাসা কাজ পেলাম। সেখানে কাজ করতাম, সেটা দিয়ে কোনো মতো দিন পাড়ি দিতাম। এভাবে প্রায় কয়েকটি মাস কেটে গেল। তারপরে আমি যে বাসায় কাজ করতাম ওই বাসায় একজন বাড়িওয়ালার মালিকের একটা ছেলে ছিল। অবাক হয়ে তাকিয়ে থাকলো, কিন্তু আমি কখনো তার চোখের ভাষা বুঝতে পারি নাই। আমার মনে তো ওগুলো ছিল না, বুঝবে কি করে। একদিন হঠাৎ করে আমার মালিকের বউ নিয়ে দূরে কোথাও বেড়াতে গেল। আর ওনার বড় ছেলেকে, তারা 3 ভাই ছিল, তো রেখে যাওয়ার পরে আমি আমার মনে কাজ করতেছিলাম বাসা বাড়ি। তা আমি গেলাম। আমার মনে তেমন ভয় ছিল না, কারণ আমি এ বাসাতে কাজ করি। তা আমি সরল মনে বিশ্বাস করে ওর ডাকে সাড়া দিয়ে ওর কাছে গেলাম। আমি 1 গ্লাস পানি নিয়ে গেলাম ওর রুমে। ও হঠাৎ করে রুম দরজা আটকে দিল। তা আমি বললাম, দেখেন ভাইয়া, আমি একজন গরিব মেয়ে, আমার এই ক্ষতি মিনতি করলাম, যা ইচ্ছা সে আমার সাথে। আবার ফোন দিল তার বন্ধু বান্ধবকে, বলল আমাদের বাড়িতে আস, তোদের সাথে কিছু কথা আছে, তোদেরকে একটা সারপ্রাইজ দিব। এই বলে আরো 2-3 জন বন্ধু নিয়ে আসলো। ওই বন্ধুগুলার দিয়া এমন একটা অবস্থা করলো আমার, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আমার জীবনে এরকম কিছু ঘটনা ঘটতো না। আজকে যদি আমার ভাই থাকতো তাহলে হয়তো এই সংসার বোঝা আমার কাঁধে পড়তো না। নিয়ে কেটে যাই, আমি মানুষের বাসায় কাজ করতে গেছি, আমাকে এমন পরিস্থিতি আমাদের দাঁড়া করলো। আমি কোথায় যাব, কার কাছে যাব, এই অবস্থায় সমাজ আমি কি করে মুখ দেখাবো, এ নিয়ে অনেক টেনশনে পড়ে গেলাম। দূরে কোথাও আমি চলে আসলাম গাজীপুর জেলায়। ছেলে পেলের সাথে দেখা, আমাকে ডেকে বলতেছে, এ আপু শুনো, এদিকে আসো। আমার না ভয় ভয় লাগতেছিল, কারণ আমাকে তো ধোঁকা দিছে, তাই আমি ভয় পাইতেছিলাম। আমার জীবনে কিছু ঘটনা ঘটে গেছে। আমি সব কিছু ওই ভাইয়াটাকে বুঝিয়ে বললাম, কোনো চিন্তা করো না, আজ থেকে আমি তোমার ভাইয়ের মতন। এই বলে সে তার বাসায় নিয়ে গেল। আজকে
তাই 3 দিন হয় আমি কিছু খাই নাই, অনেক কষ্টে। তারপরে কি করব, না খাই আর কতদিন থাকা যায়। আমি অনেক ভেবে চিন্তে ওই ভাইয়ার সাথে চলে গেলাম। নিয়ে যাওয়ার পরে ভাবি ছিল বাসায়, তাদের কোনো ছেলে পেলা হয় নাই। তো ভাবি আমাকে দেখে রেগে মেগে আগুন হয়ে গেল। যে ভাইয়া বলল, শুনো, তুমি রাগ করো না, মেয়েটা খুব অসহায়, রাস্তায় ঘুরছিল। এমন একটা রাস্তায় ঘুরে তাহলে ওর ক্ষতি হয়ে যাবে না, এই বললে ভাবিটাকে বুঝালো। ভাবি অবশ্যই বুঝতে পারছে যে সেও তো একটা মেয়ে মানুষ। এই বলে আমাকে ভিতরে নিয়ে আমাকে খেতে দিল। আমি পেট ভরে খেলাম। তারপরে এভাবে 5-6 মাস কেটে যায়। কেটে যাওয়ার পরে ভাবি বলতেছে, আচ্ছা তুমি বাসায় থাকো, আমি আমার বাপের বাড়ি থেকে একটু বেরিয়ে আসি, কোনো টেনশন করো না, আমি তো আছি। আর বললো, ঠিক মতো তোমার ভাইয়ার যত্ন নিও। আমি বললাম, ঠিক আছে ভাবি, তুমি যাও। তারপরে ভাবি চলে যায় বাপের বাড়িতে। বাপের বাড়ি যেদিন গেল সেদিন রাত্রে তোমাকে আমি খাইয়ে পরে এতদিন রেখেছি এমনিতেই। আসমান ভাঙে আমার মাথায় পড়ে গেল। সবাই পৃথিবীতে এরকম আমার জানা ছিল না। ভালোভাবে চলতে পারি না, শরীর কোনো শক্তি পায় না, কি করব আমি? কেউ তো আমাকে ছাই দিব না। তাই মনের কষ্ট নিয়ে সব কিছু ছেড়ে আমি আজও গাজীপুর রয়ে গেলাম।